জাপানের তিনটি প্লেয়ার তবে একটি প্লেয়ার হাতে নিয়েছে পিস্তল, তবে লং ডিস্টেন্স থেকে একের পর এক চার্জ যাচ্ছে M500 দিয়ে। হোয়াট ডু ইউ থিংক এবার কি রাশিং মুডেই থাকবে কিনা আরো একবার রেড হক্স? কুট্টুসকে দেখতে পাচ্ছি নেজাদকে সাথে নিয়ে পুশ করতে বিডিটো ওপেনের সাইডে। বিডিটো ওপেনের প্রত্যেকটা প্লেয়ার অলরেডি রেডি। এবার মনে হচ্ছে কেন জানি ভালো পজিশন অবটেন করেছে, চারজন প্লেয়ারই একটু গুছালো ডিস্টেন্স মেনটেন করে রয়েছে। মাহফুজকে ধরা হয়েছে, সেখানে মাহফুজ ড্যামেজ খাচ্ছে, নিজে ড্যামেজ দিচ্ছে, বাট সামহাউ ব্লেডের কাছে পরাজিত হতে হচ্ছে ক্লোজ রেঞ্জে। সেখানে প্রান্ত অবশ্য চলে আসে ব্যাকআপ দেওয়ার জন্য, সাথে একজন প্লেয়ার রয়েছে। গোল টু বিডিটো ওপেন স্টার্টিং এর দুজন মেম্বারকে হারিয়েছে। টিমটি এবং এই মুহূর্তে লাস্ট প্লেয়ার রিকল পেয়েছেন মেহেদি, তবে সুযোগটা আসলেই কতটুকু রাত পাল্টা আঘাত কুচির উপরে দিলেও এবার তিনটি প্লেয়ারকে একা মেইনটেইন করা ইজ টু হার্ড। বাট ও মাই গড, রাত এবার বেশ ফুলে ফেপে উঠেছেন, টিমের জন্য যেন সর্বস্বটা দিতে চায়। নেজাদকে ডাউন দিয়েছেন, ব্লেড এগিয়ে এসেছেন, তবে নো মোর টাইম। রেড হক্স জানেন রাউন্ড হাতছাড়া করা যাবেই না, যেভাবেই হোক না কেন। আরো একবার লাস্ট প্লেয়ার মেহেদি, এন্ড তাকে গুড বাই জানিয়েছে ফ্লিকার, এন্ড গুড বাই প্রথম রাউন্ডে সম্পূর্ণ বাংলাদেশ টপ 1 স্কোয়াডকে। সেকেন্ড রাউন্ডের দিকে তো যাবই, তবে আরো একবার প্রথম রাউন্ডে রেড হক্সের এই জয়লাভটা কিসের আসলে আভাস দিচ্ছে আমাদের। তো তবে কি সেকেন্ড রাউন্ডে আরো একবার ভালো গান কম্বিনেশন নিয়ে একটা চমৎকার পারফরমেন্স তারা দেখাবে কিনা উই ডোন্ট নো, বাট আমার মনে হয় অ্যাডভান্টেজ তো পাবেই প্রথম ম্যাচের রেড হক্স। ফার্স্ট রাউন্ডে যেহেতু ভুয়াটা চলে আসছে রেড হকের কাছে, এখন টাকা থাকার কথা, গান কেনার সময় তারা হচ্ছে চুজি হতে পারবে কোন গান বেটার সেটা ডিসাইড করে কেনার একটা সামর্থ্য বর্তমানে রয়েছে। কারণ গানের দিকে যদি একটু তাকায়, একটু সুযোগ পেলে আমরা দেখলে হয়তো বা বেটার হতে পারে, এখনো দেখা যাচ্ছে না। P90 দেখতে পেলাম ব্লেডের হাতে, উজি দেখতে পাচ্ছি রাদের হাতে, উজি দেখতে পাচ্ছি মাহফুজের হাতে, অ্যান্ড উজি দেখতে পাচ্ছি নেজাদের হাতে। সো উজির ইউজ তো হচ্ছে, প্লাস বিডিটো ওপেন ফুল লাইন আপ, আই গেস উজি নিয়ে এবার মাঠে নামছে। হয়তো উজিটাই হচ্ছে তাদের শেষ সম্বল এবার। না গ্লুয়াল না গ্লুয়াল তিনজন কিনতে পেরেছে, গ্লুয়ালে ইউজ শুধুমাত্র কিনতেছে কুট্টুসা একটাই, মানে আরএসকে কিনেছে একটা গ্লুয়াল, বিডিটো ওপেন গেছে তিনটা গ্লুয়াল। ডিফেন্সিভ মুডে এখন বিডিটো ওপেনকে দেখা যাচ্ছে, ফিলিং শ্বাস হচ্ছে গিয়ে ওটাই। বাট সামহাউ রাতকে হারিয়েছে, যেখানে গ্লুয়ালের ইউজ ছিল তাদের হাতে। বাট লেটস সি কি হয়। উজি ফাইট বাংলাদেশ টপ 1 প্রস্তুতি নিয়েই নেমেছেন মাঠে, তবে এখন পর্যন্ত যেন সেভাবে সুবিধা করতে পারছেন না। প্রথম ম্যাচ খুব একটা লাকি ম্যাচ হয়নি, তবে সেকেন্ড ম্যাচে এসে আরো একবার কামব্যাকের চেষ্টা, আরো একটা প্রয়োজন থ্রোবল করবেন। সেই ক্ষেত্রে নেজাদ বোম্বার দ্য কিং, যিনি নেজাদ নামে পরিচিত, তার থ্রোবলটা একদম পারফেক্টই বলা যেতে পারে। বেশ কিছুটা ড্যামেজ দিয়েছে অপোনেন্টের দুটো প্লেয়ারকে। প্রান্ত এন্ড মাহফুজ তারা দুজন স্টে করছে, তারা আসলে বুঝতে চাচ্ছেন যে এন্ট্রিটা নিবেন কিভাবে। অলরেডি ব্লেড P90 হাতে লং ডিস্টেন্সে বেশ কিছু শট দিয়েছেন, কানেক্ট করেছেন দুটো প্লেয়ারের গায়ে। ফ্লিকার এন্ড ব্লেড আরো একটা কানেকশন, এন্ড লাইক ইটস দ্য রেড হক শো। আরো একটা রাউন্ড চলে যাওয়া, এখনো 0 রাউন্ড নিয়ে বাংলাদেশ টপ 1 স্ট্রাগল করছে, এবং এই ম্যাচেও ব্যাক টু ব্যাক প্রথম দুটো রাউন্ড রেড হক্সের কাছে। এটা আমার মনে হয় বাংলাদেশ টপ 1 কে আরো একবার ভাবতে হবে। আফটার অল রাউন্ড চলে যাচ্ছে হাত থেকে, দ্যাট মিনস সুযোগও কিন্তু চলে যাচ্ছে। তো এবার এভাবে যদি তারা আসলে রাউন্ড হাত ছাড়া করতে থাকে, তবে কিন্তু পরবর্তী বা আজকের দিনের যে 0-1 ব্যাটেলে যে আসলে যুক্ত হবে সুইচে, সেখানে আমার মনে হয় পার্টিসিপেট করার সুযোগ হবে বাংলাদেশ টপ 1 এর। বাংলাদেশ টপ 1 ফ্যান বেসদের জন্য হলো একটা রাউন্ড কামব্যাক করা খুবই জরুরি এখন, না হলে ফ্যান বেস অনেক বেশি হতাশ হয়ে যাবে। আমার বিশ্বাস, দৃঢ় বিশ্বাস, একটা রাউন্ড তারা কামব্যাক করবে, সেখান থেকে হয়তো বা খেলাটা ঘোরানোর প্রচেষ্টা করবে ওরা। দেখা যাক সেটা কোন রাউন্ডে গিয়ে আমরা দেখতে পারি। আপাতত চলছে তৃতীয় রাউন্ড, যেখানে দুটো রাউন্ড অলরেডি আরএসকে নিয়ে গিয়েছে। এই রাউন্ড হচ্ছে তৃতীয় রাউন্ড, যেখানে কারা নিবে এখনো নিশ্চিত নয়। গানের হিসাবে এখনো পিছিয়ে রয়েছে বিডিটো ওপেন। তারপরে শর্ট গান দেখতে পাচ্ছি আমি মাহফুজের হাতে, P90 দেখলাম মেহেদির হাতে, রাদের হাতে শর্ট গান দেখতে পাচ্ছি। রাত এবং মাহফুজ হচ্ছে শর্ট গান পেয়েছে হাতে। প্লাস এই সাইডে যদি আসি, তাহলে কুট্টুস, নেজাদ, ফ্লিকার ভালো গান ওপেন করেছে। ব্লেডের হাতে হয়তো বা গান রয়েছে, যেটার ইউজ হয়তো বা এখনো শো করা হয়নি। বলতে না বলতে প্রান্ত ড্যামেজ, কুট্টুসকে নকডাউন, কিল কনফার্ম, ফার্স্ট কিল এই রাউন্ডের চলে গেছে বিডিটো ওপেনের সাইডে। স্টার্টিংটা বেশ চমৎকার করেছে, কুট্টুসের মতো একজন দুর্ধর্ষ প্লেয়ারকে ডমিনেট করা, এটা একটা গুড সাইড। তবে হ্যাঁ, এই ম্যাচে সুযোগ আছে, রাউন্ডটা বের করার সুযোগ আছে, বাকি প্লেয়ারদের উপর প্রেসার যাবে। তবে আবার গ্রাউন্ডে ব্লেডের হেডশট, ও মাই গড ইজ দ্যাট ব্লেড, একটা চমৎকার হেডশট কানেক্ট করেই যেন একটা প্লেয়ারকে ডাউন করলো। রিকল পেয়েছেন খুবই দ্রুত মেহেদি, তবে এখন পর্যন্ত বলা যাচ্ছে না যে ফ্লিকার তার আপার সাইডের বেনিফিটটি কতটুকু নেওয়ার সুযোগ হবে। লং ডিস্টেন্স থেকে আরো একটা চার্জ প্রান্ত, গুড বাই ফ্লিকার, গুড বাই নেজাদ। লাস্ট প্লেয়ার ব্লেড একা লড়াই করছেন, 4টি প্লেয়ার
প্লেয়ারের এগেইনস্টে। তবে এই রাউন্ডটা রেইনফক্সের মনে হয় হাতছাড়া হয়ে যেতে পারে, কারণ 4টি প্লেয়ারের এগেইনস্টে পারাটা বেশ কঠিন। যদিও ব্লেড হার মানেনি, প্রান্তকে ডাউন করেছেন এবং একা রাতকেও ডাউন করেছেন মেহেদি অ্যান্ড মাহফুজ, লাস্ট দুটো প্লেয়ার। যদিও ব্লেডের এই খুবই নাজুক ছিল, বাট গুড বাই ব্লেড, প্রান্ত করেছে অ্যাট লাস্ট নিজে